মাহবুব আলম আপনি লিখেছেন, মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব, অতএব ভুলবশত বাম পা দিয়ে ফেললে আপনি গুনাহগার হবেন না। তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেললে আপনি আবার বের হয়ে বাম পাও দিয়ে বের হয়ে এরপরে নতুন করে দোয়া পড়ে ডান পাও দিয়ে আপনি প্রবেশ করলেন। এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পাও দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যেটা প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমনি নোমান আপনি লিখেছেন, মসজিদের ওয়াকফকৃত জায়গায় জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণ ও ঈদগাহ নির্মাণ করা জায়েজ আছে কি না? ভাই নোমান, মসজিদে ওয়াকফকৃত জায়গায় এবং সাধারণের জন্য চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে, সেই রাস্তায় আপনি ঈদগাহ নির্মাণ করতে পারবেন না। মসজিদের জন্য কেউ যদি ওয়াকফ করেন এবং সেটা যদি মসজিদের কোন কাজে ব্যয় হবে সেটা নির্দিষ্ট করে দিয়ে থাকেন, তাহলে যেখানে দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে সেটা ব্যয় করতে হবে। মসজিদের জায়গাতে আপনি ঈদগাহ করতে পারবেন না। হ্যাঁ, যদি দান করার সময় এটা মসজিদ, এটা ঈদগাহের জন্য নির্দিষ্ট করে দিয়ে থাকেন ওয়াকফকারী দানকারী, তাহলে সেক্ষেত্রে সেটা ঈদগাহ হতে পারে। মসজিদের জায়গায় মসজিদের কল্যাণমূলক, যেমন মসজিদের ইমাম সাহেবের ঘর অথবা কোনো ভাড়া দেওয়ার জন্য ভবন বা মসজিদের রিলেটেড যে জিনিসগুলো আছে যেগুলো মসজিদের স্বার্থে ব্যয় হবে, সেরকম কিছু করা যাবে। মসজিদের জায়গায় যেমন মাদ্রাসা নির্মাণ করা যায় না, ঠিক একইভাবে আপনার ঈদগাহ নির্মাণ করা জায়েজ নেই। আর মানুষের চলাচলের রাস্তা, এটা তো রাস্তা হিসাবে নির্মিত, অতএব সেখানে ঈদগাহ বানাতে পারবেন না। প্রত্যেকটা দানের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অনুযায়ী সেটাকে ব্যবহার করতে হবে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ধর্ষককে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত। এভাবে জনতার বিচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? দেখুন, বিচার নিজের কাঁধে বিচারের দায় তুলে নেওয়া এবং আপনার আইন হাতে তুলে নিয়ে যে কারোর বিচার কার্যকর করা, এটা কখনোই প্রশংসনীয় নয়। যত ভালো যুক্তি এখানে দেয়া হোক না কেন, এটা অনাচারের রাস্তাকে উন্মুক্ত করবে। এর ফলে একজন আরেকজনের বিরুদ্ধে আপনার শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবে, এ ধরনের অভিযোগ তুললে যে কেউ যে কাউকে আঘাত করার চেষ্টা করবে। এর ফলে সমাজ কিন্তু অস্থিতিশীল হবে, সমাজ কিন্তু অশান্তির দিকে যাবে। সেই জায়গা থেকে যথাসম্ভব এ ধরনের কালচার এটা বন্ধে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। তবে এটা ঠিক যে বিচারের দীর্ঘসূত্রতা, আদালতের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাওয়া, প্রশাসনে পুলিশে যারা আছেন তাদের দায়িত্ব অবহেলা এবং অসৎ উপায়ে তারা কালোকে সাদাকে কালো করার প্রচেষ্টা, প্রবণতা, এগুলোর কারণে মানুষের মধ্যে আস্থাহীনতার সূচনা হয়েছে, আস্থাহীনতার ব্যাপারটি ঘটেছে এবং যার ফলশ্রুতিতে মানুষ এ ধরনের কথা বলে। তো আমাদের উচিত হলো এগুলোকে যথাসম্ভব মোকাবেলা করা শক্ত হাতে এবং সমাজে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করা দরকার। এটা যদি না করি এবং সবাই যদি আইন হাতে তুলে নিতে থাকি, তাহলে অনেক নিরপরাধ মানুষকে শত্রুতা উদ্ধারের জন্য এ ধরনের মিথ্যা অজুহাত দিয়ে মানুষকে তার ব্যাপারে খেপিয়ে তাকে মেরে ফেলার প্রবণতা আমাদের সমাজে তৈরি হবে, যেটা আমাদের কারোরই কাঙ্ক্ষিত নয়।